এক মাসের মধ্যেই রামিসা হত্যার বিচার ও সর্বোচ্চ শাস্তি, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। বললেন 5 আগস্টের পরাজিতদের সাথে তলে তলে আঁতাত করছে একটি দল। দ্রুত বিচার নিয়ে শঙ্কা ও আশার দোলাচলে রামিসার বাবা। 72 ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট এলে ঈদের আগেই চার্জশিট, জানিয়েছেন আইনমন্ত্রী। হামে আরও 13 শিশুর মৃত্যু, একদিনে সর্বোচ্চ 2132 জনে আক্রান্তের রেকর্ড। কুষ্টিয়া, যশোর, জয়পুরহাট সহ 5 জেলায় সড়কে ঝরল 14 প্রাণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী 1 মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। 5 আগস্টের পরাজিত শক্তির সাথে তলে তলে আঁতাত করে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের ত্রিশালে ধারার খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে জনগণের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। রামিসা হত্যার ঘটনায় দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অন্যায়কারীর শাস্তি প্রদানের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার। তবে যে কোনো অন্যায়কারীকে শাস্তি দিতে হলে কিছু নিয়ম সরকারকে মেনে চলতে হয়। এই ঘটনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিএনপি তার নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু করেছে। বিএনপি জনগণের সাথে নিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। ঢাকায় অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5 আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। শিশু রামিসা হত্যার বিচার দ্রুত পাওয়া নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন শিশুটির বাবা আব্দুল হান্নান। তবে তিনি আশাবাদী সরকার যদি দ্রুত বিচার কার্য শেষ করবেন। এদিকে রামিসা হত্যার পর এলাকাবাসীর মনে এখন একটি প্রশ্ন, আসামিরা কি পার পেয়ে যাবে নাকি তাদের হবে দৃষ্টান্তমূলক সাজা? আতঙ্কে ঘরের বাইরে সন্তানকে পাঠাতেও ভয় পাচ্ছেন প্রতিবেশীরা। ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার দাবি করেন বিক্ষুব্ধরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মিরপুর 11 নম্বরের এই বাসায় কদিন আগেও ছিল এক চঞ্চল শিশুর পদচারণা, অথচ আজ সেখানে শুধুই শূন্যতা। যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে রামিসার কান্নার সুর। প্রতিদিনের মতো শনিবারও রামিসার বাসার সামনে এসে ভিড় করেন অনেকেই। স্বজন আর এলাকাবাসীর মনে বড় হয়ে উঠেছে চাপা আতঙ্ক। আর বিচার কার্যকর হবে কিনা এমন প্রশ্ন তাদের। এটা হইব না, এটা কিচ্ছু হইব না, ফাঁসি হইব না, কিচ্ছু হইব না। কেন হইব না? ওই নার্গিস না কি নাম, আসিয়ার ফাঁসি এটা হইছে। আসিয়া হত্যার ঘটনায় তো দেখতেছেন যে আজ 2 দেড়টা বছর হয়ে গেল, কোনো কিচ্ছু হলো না। তাই এটা হবে কেমনে?
প্রতিবেশীদের মনে এখন তাড়া করে ফিরছে এক অদৃশ্য ভয়। নিজের আদরের সন্তানকে ঘরের বাইরে, এমনকি স্কুল মাদ্রাসায় পাঠাতেও বুক কাঁপছে মা বাবার। আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমার নাতিন আছে, আমার মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, আমার নাতিন আছে। এখন আমার নাতিনটা আমি কিভাবে করে চেপে রাখবো, কি করবো, এটা তো আমরা পাই না, কুল পাই না। হাহাকার কাটেনি রামিসার নিজের ঘরেও। মানে আমার বড় মেয়ে ওর চাচার বাসার ওখানে একটা টেইলারে যাওয়ার চেষ্টা করছে, ও আর পিছে যাবে, তো ও আবার ওকে না নিয়ে নিচে নেমে গেছে। তো ওর মা ও পাশে খাচ্ছে, ওকে স্কুলে পাঠাবে, তো মনে করছে ওর সাথেই গেছে। যখন দেখে যে ও একা আসতেছে তখন জিজ্ঞেস করছে রামিসা কোথায়। আর রামিসার যে দরজা খোলা ছিল, এখান থেকে এখানে ওকে নিতে 1 মিনিটের বেশি সময় তো প্রয়োজন পড়ে না। এখন এই দরজা থেকে এই দরজার মাঝখানে কি পাহারা বসানো সম্ভব? ধর্ষণ আইনের পরিবর্তন চান এলাকাবাসী। কালকে যেন নতুন একটা আইন পাশ করে যে আমাদের দেশে সৌদি আরবের মতো অন্য অন্য দেশে যে ধর্ষক কিংবা যারা খুনি তাদের ফাঁসি 1 ঘন্টা কি 24 ঘন্টার মধ্যে হয়ে যায়। এরকম আইন না থাকে, বর্তমানে এরকম আইন করতে হবে যে শিশু হত্যার সাথে যে জড়িত থাকবে তার সাথে সাথে ফাঁসি হবে। রামিসা হত্যার পর থেকেই এক অজানা আতঙ্কের মধ্যে আছেন এলাকাবাসী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডিএনএ রিপোর্ট 72 ঘন্টার মধ্যে এলেই ঈদের আগেই চার্জশিট দেয়া হবে বলেও আশা করছেন তিনি। মানুষের প্রত্যাশা অনুযায়ী এই ঘটনার দ্রুত বিচার হবে বলেও জানান আইনমন্ত্রী। আইনি সহায়তা নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত করতে যা যা করা দরকার সরকার তাই করছে। প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার কথা বলেছেন। চার্জশিট হওয়ার পর বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে প্রসিকিউশন সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান আইনমন্ত্রী। দেশজুড়ে শিশু নির্যাতন বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনার বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে রামেসার হত্যা মামলার আসামিকে সাজার আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী জানান, জনমতের ওপর ভর করে ধর্ষণের মতো অপরাধ নির্মূল করতে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। পাড়ায় মহল্লায় গড়ে ওঠা স্কুল কলেজগুলো যেন সরকারি নীতিমালায় চলে সে বিষয়েও নজরদারি বাড়ানো হবে বলেও নিশ্চিত করেন তিনি। আসন্ন ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। থামছেই না হামের প্রকোপ। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 13 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন হামে এবং বাকি 12 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। একই সাথে একই দিনে সর্বোচ্চ 2132 জন হাসপাতালে ভর্তি হয়েছে। সংক্রমণ এড়াতে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি আতঙ্কিত না হয়ে হাসপাতালে যাবার পরামর্শ চিকিৎসকদের। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। জ্বর, ঠান্ডা, কাশি, সাথে শরীর জুড়ে লালচে দানা, এমন উপসর্গ নিয়ে হাসপাতালের বিছানায় শত শত শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 512 জনের। রাজধানীর মুগদা হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 69 জন শিশু। আক্রান্তদের বেশিরভাগের বয়স 1 বছরের কম। এদের মধ্যে বেশিরভাগই পায়নি হামের টিকা। প্রথম জ্বর আনছিল, হেয়ার পর কাশ, হেয়ার পরে নাকমে অ্যালার্জির মতন হচ্ছিল, হেয়ার পরে হামড়ছে মতনই মেডিকেল লেগেছিল। জ্বর, ঠান্ডা, কাশি ছিল, এর জন্য পরে নিয়ে আসছি। বাচ্চার প্রথমে জ্বর হয়েছে, জ্বর হয়ে তারপরে র্যাশগুলো ভাসান দিয়েছে, ভাসান দেওয়ার পরে আস্তে আস্তে বাড়তেছে, মানে অতিরিক্ত জ্বর, তারপরে র্যাশ, ঠান্ডা, কাশি। 3-4 দিন যাবত এখানে চিকিৎসা চলছিল, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। প্রাথমিক উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে বাসায় রেখেই চিকিৎসা দেওয়ার পরামর্শ ডাক্তারদের। যদি বাসায় আক্রান্ত হয়, যদি কোনো কমপ্লিকেশন না থাকে, ধরেন শুধু জ্বর হয়েছে, ডায়রিয়া, বমি, সর্দি, কাশি, চোখ ওঠা, এই নিয়ে কোনো ভয়ের কিছু নাই, বাসায় চিকিৎসা করা যায়। বাসায় প্যারাসিটামল খাবে, একটা চোখের ড্রপ দিবে, সর্দির জন্য অ্যান্টিহিস্টামিন খাবে, কিটোটিফেন অথবা অ্যান্টিহিস্টামিন, যদি পাতলা পায়খানা হয় স্যালাইন খাবে। যখন বাচ্চার ডায়রিয়া অনেক বেশি হবে অথবা শ্বাসকষ্ট হবে অথবা বাচ্চা অজ্ঞান হয়ে যাবে, একেবারে খাইতে পারতেছে না, বাচ্চার অনেক বেশি মাথা ব্যথা হয়,
তখন বাচ্চা হাসপাতালে ভর্তি করবে। এদিকে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮,৪৯৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬২,৫০৭ জন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিগত সরকারের ব্যর্থতা সরকারকে টিকার ঘাটতিতে ফেলে দিয়েছে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত ১,৮৪,০০,০০০ হামের টিকা দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন, এত মৃত্যুর দায়ে বিচারের আগেই বাচ্চাদের জীবন বাঁচানোই অগ্রাধিকার। তিনি বলেন, হামের ক্যাম্পেইন শেষ হলেও তা বন্ধ করা যাবে না। যারা বাদ পড়েছে তাদেরকে খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, অ্যান্টিবডি এখনও তৈরি হয়নি। অ্যান্টিবডি তৈরি হতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। তখন ধীরে ধীরে সংক্রমণ কমে আসবে। সংক্রমণের ঝুঁকি এড়াতে ঈদ যাত্রায় শিশুদের বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। জানান, জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তার নার্সের ছুটি থাকবে না। কুষ্টিয়া, চট্টগ্রাম, যশোর ও জয়পুরহাট সহ ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। কুষ্টিয়ার খোকসা বালু এলাকায় বালু বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে এবং কুষ্টিয়া থেকে পাংশাগামী ট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে ছেড়ে আসা বাসের সংঘর্ষে বাসটি উল্টে পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুপুরে চট্টগ্রামের পটিয়ায় আনসার ক্যাম্প এলাকায় বাস চাপায় নিহত হয়েছে ২ মোটরসাইকেল আরোহী, মোহাম্মদ তাজলিম ও শাহাদাত হোসেন স্বামী। এই ঘটনায় আহত জয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাটে সকাল ৭টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু নামের একজন এনজিও কর্মী নিহত হয়েছে। মাফু জয়পুরহাট সদরের পলিগ্রামের আব্দুস সামাদের ছেলে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানে বিগত ২ সরকারের আমলে দুর্নীতি অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে নিজ দফতরে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৭ সদস্যের কমিটিকে ২ মাসের মধ্যেই রিপোর্ট দিতে বলা হয়েছে। বিগত আমলে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে দাবি করে তিনি বলেন, পিরোজপুরে কোনো কাজ ছাড়াই ৬,০০০ কোটি টাকা লোপাট করা হয়েছে। এ কারণে গত ১.৫ বছরে পিরোজপুরের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, অচিরেই তারা সেখানে যাবেন। বন্ধ প্রকল্পগুলোর বিষয়ে কি করা যায় তা দেখবেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয় সরকারের কোন নির্বাচন আগে হবে তা বলা না গেলেও নিশ্চিতভাবে বলা যায় জেলা পরিষদ নির্বাচন সবার আগে শেষ হবে। তবে শুষ্ক মৌসুমেই নির্বাচন শুরু হবে বলে আবারও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। কোরবানির ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সাভারের খামারিরা। গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ খামারগুলোতে প্রাকৃতিক উপায়ে পালন করা হচ্ছে গারল, দুম্বা সহ নানা জাতের পশু। এরই মধ্যে বিভিন্ন খামারে শুরু হয়েছে পশুর কেনা বেচা। এদিকে অসাধু উপায়ে কেউ যেন পশু মোটা তাজা করতে না পারে, এজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হবে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আল্লাহর নামে পশু কুরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাভারের সবচেয়ে বড় খামার পূর্বহাটি গ্রামের লালন ডেইরি ফার্মের কালাপাহাড় আর ধলাপাহাড়ের দাম উঠেছে ১০ লাখ টাকা। আধুনিক পদ্ধতি ও প্রাকৃতিক উপায়ে লালন করায় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে এসব পশু। আমরা আছি হলে ফার্মের মধ্যে ১২ জন, ঘাস কাটা 6 জন, 18 জন। আমার এখানে খানা হইলো 30 জনের। আমরা আরিবিয়ান ঘাস খাওয়াই, আবার হলে আপনার হলে ভুট্টা ঘাস খাওয়াই, তারপরে হলে টুনা ঘাস খাওয়াই, 3 প্রকার ঘাস খাওয়াই। হাটে বাজারে গরু নিয়ে যাই না, আমি আমার ফার্ম থেকে এগুলা বেচাকিনি করি। এগুলা আমাদের অত এলাকার আমার গ্রামবাসীরা, হেমাদপুর, শামপুর, এই এলাকার তেঁতুলদোড়া, এই নুনবাসীরাই এই গরুগুলা নিয়ে যায়। বাজে কোনো খাবারই নেই আমার এখানে, কোনো কেমিক্যাল জাতীয় খাবার আমার এখানে নাই। অসাধু উপায়ে পশুপালন বন্ধে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। জেলা পানি সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল সাভার ঢাকার পক্ষ থেকে নিয়মিত খামার পরিদর্শন, বিভিন্ন ধরনের সচেতনতামূলক সভা যথা স্টেরয়েড হরমোনের কুফল সম্পর্কে খামারিদেরকে অবহিতকরণ, মত বিনিময় সভা, মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ সহ নিয়মিত কাজগুলো যথানিয়মে চলছে। সরকারি হিসেবে সাভার উপজেলায় রয়েছে ১,২৩৯টি খামার, যেখানে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে বিভিন্ন জাতের পশু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের আরো কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ বলেছেন, যারা অনিয়ম দুর্নীতি করেছে তাদের ইন্টারিম সরকার ও আগের সরকারের সময়কার কর্মকাণ্ড সহ বিচারের মুখোমুখি করা হবে। দুপুরে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বিলধানজিয়া খাল থেকে ভুইশগাড়া খাল পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌর বিদ্যুৎ প্যানেলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। দেশব্যাপী ধর্ষণ ও আইন শৃঙ্খলা চরম অবনতি এবং রামিসা হত্যার আসামি সোহেলের ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধু সভা সহ বিভিন্ন সামাজিক সংগঠন। দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা রামিসা হত্যার আসামি সোহেলের ফাঁসির দাবি জানান এবং সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শ্রমিকরা। শনিবার সকালে উপজেলা কাঠুরিয়াচালা এলাকায় সানস টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কারখানায় এই ঘটনা হয়। শ্রমিকদের অভিযোগ, শনিবার সকালে ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও হঠাৎ কারখানার গেটে এসে তারা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার কথা শুনতে পান। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার গেটে অবস্থান নেন। দিনাজপুরে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র আয়োজিত চাকরি মেলা 2026 অনুষ্ঠান হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত রিভাইভ অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় এই মেলার আয়োজন করা হয়। এক যুগ পর হলো চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। মহানগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল 9টা থেকে শুরু হয় সদস্যদের ভোট গ্রহণ। এবারের ভোটে অর্ডিনারি গ্রুপে 38 এবং অ্যাসোসিয়েট গ্রুপে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এশিয়া ফুটবল কনফেডারেশন এএফসির উদ্যোগে কুড়িগ্রামে হয়ে গেল গ্রাসরুট ফুটবল ডে 2026। সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজির হোসেন। গ্রাসরুট ফুটবল ডে উপলক্ষে জেলার 9 উপজেলার ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে নানা ক্রীড়া কার্যক্রম হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচিতে মোট 165 জন ক্ষুদে ফুটবলার অংশ নেয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। এক মাসের মধ্যেই রামিসা হত্যার বিচার ও সর্বোচ্চ শাস্তি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। বললেন 5 আগস্টের পরাজিতদের সাথে তলে তলে আঘাত করছে একটি দল। দ্রুত বিচার নিয়ে শঙ্কা ও আশার দোলাচলে রামিসার বাবা। 72 ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট এলে ঈদের আগেই চার্জশিট জানিয়েছেন আইনমন্ত্রী। হামে আরও 13 শিশুর মৃত্যু। একদিনে সর্বোচ্চ 2132 জন আক্রান্তের রেকর্ড। কুষ্টিয়া, যশোর, জয়পুরহাট সহ 5 জেলায় সড়কে ঝরল 14টি প্রাণ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।